হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, জ্যোৎস্না চক্রবর্তী ব্লগ এবং পদ্মপুরাণ চ্যানেলে আমি আজকে আপনাদের সামনে একটা সুন্দর একটা রেসিপি বানাবো। সেই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কতটুকু আপনাদের খুশি করতে পারবো জানি না, অনেকদিন পরে আমি চ্যানেলে এসেছি। দেখুন, আপনারা আমার পাশে থাকুন, দেখুন আসলে রেসিপিটা ভালো লাগে কিনা। দেখুন, আমি আস্তে আস্তে করে শুরু করছি। প্রথমে দেখুন, আমি আলু কুচাই করে নিয়েছি। আলু কুচাই করে নিয়ে এখন আমি এগুলি কি করব, এভাবে বসাবো, তেলে ভাজবো। দেখুন কি করছি, পাশে থাকুন, দেখবেন। তেল দিচ্ছি, দেখুন দিলাম তেল। সাদা তেলও ব্যবহার করতে পারেন, সাদা তেল এখানেও ব্যবহার করা উচিত ছিল আমার, পরে এখন সাদা তেল কম আছে তাই তো এখন সরষের তেল দিয়ে করছি। সাদা তেল দিলে আরও ভালো হয়, তো এখন সাদা তেল দিচ্ছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই সবসময় অনুগামী থাকবেন, পাশে থাকবেন, নিজেরাও আনন্দ পাবেন, আমাকেও আনন্দ দেবেন। ফাঁকে ফাঁকে রেসিপি করি, ফাঁকে ফাঁকে কিছু গান বাজনা করি, যখন যেটা মনে আসে। কিছুদিন আগে কেক দিলাম, এভাবে প্রতিনিয়ত করে যাই, একটার পর একটা যখন যেটা মনে আসে। আপনাদের ভালো লাগবে কিনা জানি না, কিন্তু এখন আমি শুরু করছি। এরপরে একটা গরম তেলগুলি গরম হোক, গরম হলে তখন কি করব, দেখুন এখানে আমি কি করেছি। এখানে টমেটো, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা সব কুচাই করেছি। তেলটা গরম হলে এগুলি দেব, অপেক্ষায় আছি তেলটা গরম হওয়ার জন্য। গরম হয়েছে, কিন্তু তেল গরম হয়েছে, এবার এগুলি আমি দিচ্ছি। এই দেখুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি। খুব বেশি ভাজবো না কিন্তু, কারণ এগুলি তো আলুও ভাজা হবে এটির সঙ্গে। এখন যদি খুব বেশি ভেজে নিই তাহলে ভালো লাগবে না, একটু ভেজে আলু দিয়ে দেবো। দেখুন একটু হালকা লাল হলে আলু দিয়ে দেবো। আমরা যে ময়দা দিয়ে আমরা পাটিসাপটা করি, পাটিসাপটা করি আমরা কিভাবে, পুর বানাই, ক্ষীর বানাই, ক্ষীর বানিয়ে দিই। এটা আরেক রকম স্বাদ, কিন্তু আজকে কি করব, আজকে এটা দিয়ে পুর বানাচ্ছি। এই দেখুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি। ধনে পাতা থাকলে ধনে পাতা দেওয়া যায়, আমার ঘরে ধনে পাতা নাই তাই আমি ধনে পাতা ছাড়াই করছি, ধনে পাতা দেওয়া যায়। এগুলি একটু হালকা লাল হয়েছে, দেখুন। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। এই পুর পুর বানিয়ে বলবো একটা একটা করে। দেখুন আমরা দুইও করে মিলে খাবো। আমাদের বাড়িতে আমরা দুইটা পরিবার, দুই ভাই ছিল, এক ভাই তো মারা গেছে, আরেক ভাই আছে। ওই ঘরে সবাই মিলে নাতি নাতনিকে নিয়ে, জালকে নিয়ে, সবাইকে নিয়ে এনজয় করবো। এই রেসিপিটা করবো এবং সবাই মিলে খাবো, এনজয় করবো, তাই জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি। এই দেখুন এটা টমটম করে লড়ছে, তাই একটু ধরতে হচ্ছে। আলুগুলো দিয়েছি। এবার কী করবো, এখানে কালার হওয়ার জন্য একটু হলুদ, তারপরে একটু লবণ পরিমাণ মতো, যাতে বেশি না হয়, পরিমাণ মতো লবণ দিচ্ছি। তারপর একটু মরিচের গুঁড়োও দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, দিচ্ছি। তারপরে লাড়াচাড়ি করতে হবে, লাড়াচাড়ি করে ঢাকনা দিতে হবে, না হলে সিদ্ধ হবে না। পটাপট হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, পটাপট হয়ে যাবে। এটা সুন্দর একটা রেসিপি, খুব ছোট্ট আকারের, বিকেলবেলা হালকা টিফিনের পুরি। বাজার থেকে টিফিন আনিয়ে অনেক কিছু মিশিয়ে দেয়, মিশিয়ে খাওয়ায়, এগুলিতে কোনো অনেক ক্ষতি হয়, বাসি পচা এগুলি থাকে। কিন্তু নিজের হাতে যদি আমরা টিফিনগুলি তৈরি করি, কোনো ক্ষতিও হবে না। আমাদের একটা জিনিস বানানো হলো, শেখা হলো, প্লাস বিকালে টিফিনটাও হয়ে গেল। ছোট্ট আকারে একটা জিনিস, দেখবেন ভালো লাগবে, খুব মজা হবে বলে মনে হচ্ছে। কখনো করিনি, আজকে প্রথম। ঢেকে দিচ্ছি। দেখুন আমি এখানে ময়দা নিয়েছি, ময়দাগুলি
এখন একটু নুন দেব, দিলাম নুন। তারপরে একটু পরিমাণ মতো একটু তেল দেবো, যাতে ময়দাগুলো হাতে মুট হয়, এমন করে তেল দিতে হবে, না হলে ভালো হবে না। দিয়েছি তেল। তেল দেওয়ার পরে এগুলি কিন্তু সাদা তেল দিয়ে করলে ভালো, বারবারই বলছি, আমি সরষের তেল দিয়ে করছি। আমার কালো হাত, আমি মানুষটা কালো, আমার হাতটাও কালো, এতে অনেকে অনেক রকম মন্তব্য করে হয়তো, কিন্তু ঠাকুর যাকে যেমন বানিয়ে দিয়েছে কিছু তো করার নেই, তো সেভাবে থাকতে হবে। অনেকে কালো হাত বলে ঘৃণা করে, দেখতে চায় না, এইটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কাজ দিয়ে মানুষের পরিচয়, রং দিয়ে তো পরিচয় হবে না। নামের বড়াই করো না, কেউ নাম দিয়ে কিবা হবে, নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। নাম দিয়ে কিছুই হবে না, কাজ দিয়ে সব হবে। এই দেখুন এগুলি ভালো করে মিশিয়েছি, এই দেখুন চালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কি রেসিপি করেছে, খেতে তো ভালো হয়নি। আমার নাতিটা তো স্পেশাল নাতি, নাতি বলবে, অর্ঘদী ভট্টাচার্যও বলবে কি বানিয়েছো, তো দাগ লেগে গেছে, খেতে ভালো লাগেনি, ছোট থাকুন না কি বানিয়েছো তুমি, বলবে আমাকে। তাই একটু লেড়ে দিচ্ছি, আবার একটু লেড়ে আবার ঢাকনা দিচ্ছি। ঢাকনা দিয়ে আবার আমার কাজে চলে যাচ্ছি। আমি ময়দাগুলি আবার মিশাল করছি। দেখুন হয়েছে, মিশিয়েছি। এবার কি করব, একটু একটু করে জল দেব, বেশি করে দেবো না জল, যাতে বেশি না হয়। আস্তে আস্তে করে পরিমাণ মতো জল দিয়ে মিশাবো। দেখুন আমি ময়দা মেখেছি, একটা ডোল বানিয়ে নিয়েছি। ওই দেখুন হয়েছে, মাখা হয়ে গেছে। এবার কি করব, এটা 5টা মিনিট এভাবে ঢেকে রাখবো, এখানে 5 মিনিট ঢেকে রাখবো। এই দেখুন 5 মিনিট ঢেকে রাখছি, ঢাকা হয়ে গেছে 5 মিনিট। এবার এখানে এই দেখুন ভাজি কিন্তু এমনভাবে করতে হবে আলুগুলি যাতে না ভাঙে, আলুগুলি ভাঙলে কিন্তু ভালো লাগবে। আলু সেদ্ধ হবে কিন্তু ভাঙবে না, তাহলেই খেতে ভালো লাগবে। হয়ে যাচ্ছে মোটামুটি, এই দেখুন আলু ভাজি মোটামুটি হওয়ার পথে। কিন্তু এখানে এবার কি দেবো আমরা, ডিমও বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, কিন্তু আমি একটা ডিম দিচ্ছি। দেখুন একটা ডিম আছে আমার কাছে, তাই আমি একটা ডিম দিচ্ছি। আরও বেশি দিলে কোনো অসুবিধা নেই, যত বেশি দেবেন খেতে বেশি ভালো লাগবে। আমার কাছে একটা ছিল, গাছের ডিম একটাই ছিল, একটা দিচ্ছি আমি। মাঝখান বরাবর ডিমটা দিয়ে দিয়েছি। দেখুন এবার একটু নেড়ে নেব। একটা আলু ভাঙেনি কিন্তু, এই দেখুন মোটামুটি পুর হয়ে গেছে। পুর হয়ে গেছে দেখুন। একটু এবার কি করবো, গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। মশলা দিচ্ছি, গরম মশলা দিয়ে এবার হয়ে গেছে, পুর হয়ে গেছে আমার। দেখুন দারুণ পুর হয়ে গেছে, একটা আলু ভাঙেনি কিন্তু। এই এবার নামিয়ে রাখবো। এগুলি নামিয়ে নিই, তারপর আপনাদের সাথে আসবো। এরপর ময়দা নিয়ে কি করবো আপনাদের দেখাবো আমি। এবার শুরু করছি, কি করবো এবার দেখুন। এভাবে গোলা করে নিচ্ছি,
এর ফাঁকে তেলটাও বসিয়ে দিচ্ছি, তেল গরমে দিচ্ছি। দেখুন, পাশে থাকুন, কীভাবে করছি দেখুন। দেখুন, এবার তেল দিচ্ছি, পরিমাণ মতো তেল দিচ্ছি। হ্যাঁ, তেলটা গরম হতে হতে এবার কি করছি, ময়দার গোল্লা করেছি। দেখুন, ময়দার গোল্লা করেছি। এবার একটা একটা করে একটু লম্বা সাইজ করে এগুলি বেলবো। একদম গোল করবো না, একটু লম্বা সাইজ করে বেলবো। একটু পাতলা করতে হবে, না হলে কিন্তু আবার মানে স্বাদটা ভালো হবে না। পাতলা করলে তাহলে স্বাদটা ভালো হবে। একটু লম্বা মতন করেছি দেখুন। একটা বেলছি, ওর মধ্যে এবার পুর ঢুকাবো। পুর ঢুকিয়ে তেলে দেবো। তেলটা গরম হোক, অপেক্ষায় থাকুন। এবার এগুলি রেডি করছি। দেখুন, আস্তে আস্তে এভাবে করে দিচ্ছি। একটু জল লাগবে, একটু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, না হলে বসালে খুলে যেতে পারে। একটু সাইড জল দিয়ে ভিজিয়ে দিতে হয়, না হলে খুলে যেতে পারে। হয়েছে, একটা দিচ্ছি। বেশিটা হয়ে গেছে। দেখুন, চারটা একবার হয়ে গেছে। দেখুন, কি সুস্বাদু পাটিসাপটা, আলুর পুর দিয়ে পাটিসাপটা। দেখেছেন ফুলেছে কি সুন্দর! ওয়াও, খেতে কেমন হবে জানি না, কিন্তু খুব সুন্দর হয়েছে। বলবেন ডিমের মামলেট করেছি না? ডিমের মামলেট। হয়ে গেছে। আরেকটা বিট যখন হবে তখন নামিয়ে ফেলবো। হ্যাঁ, একবার আপাতত চারটা বানিয়েছি। এভাবে করে বানাবো, অনেকগুলি বানাবো, কারণ আমাদের সবাই মিলে খেতে হবে। আমি বলেছি সবাই মিলে খাবো, মজা করবো, এনজয় করবো। তাহলে সবার জন্য একটা একটা হতে হবে। বিকালে টিফিন হয়ে গেল। বাহ, সুন্দর একটা রেসিপি হয়েছে। আমি নামিয়ে ফেলছি। এই দেখুন, বেশি ভাজলে ভালো লাগবে না। এই দেখুন, গরম গরম খেতে খুব মজা হবে। এই দেখুন মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই দেখুন, এভাবে হয়ে গেছে আমার রেসিপি। আমি পাটিসাপটা বানিয়েছি আলুর পুর দিয়ে। এভাবে করে প্লেটে করে সবাইকে সস সহ মিলিয়ে দেবেন। খেতে খুব খুব মজা হবে, খুব টেস্টি হবে। এভাবে পাশে থাকবেন। এক একদিন এক একটা রেসিপি আমি যেমন করছি আপনারাও এভাবে করবেন, করে সবাইকে আনন্দ দেবেন, খাবেন। দোকানের খাওয়া না খেয়ে 20 মিনিট লেগেছে, 20 মিনিটের মধ্যে হয়ে গেছে। হালকা একটা টিফিনও হয়ে গেল, রেসিপি হয়ে গেল, মানুষকে আনন্দ দেওয়া হয়ে গেল। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং লাইক করবেন। ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিন। যে যেখানে আছেন দেখছেন আমার রেসিপি, একটা লাইক অন্তত করে দিন, রিকোয়েস্ট। আর পাশে থাকুন, আনন্দ নিজেরাও পান, আমাকেও দেন।
নমস্কার। সন্ধ্যা হয়েছে, এবার বাতি দিতে চলে যাব।